108 ফিট উচ্চতা শ্রী হনুমানজির মূর্তি। গদাটা কত বড়, এত বড় করেছে, এত উঁচুতে এসে এত উচ্চতায় বিরাট বড় মন্দির নির্মাণ করে এত বড় হনুমানজিকে নির্মাণ করা। আপনারা দেখছেন সিমলার বিখ্যাত জাকু পাহাড়ের 108 ফুট দীর্ঘ শ্রী হনুমানজির মূর্তি এবং শ্রী হনুমানজির মন্দির। জাকু পাহাড়ের ঐতিহাসিক মাহাত্ম্য শ্রী রামায়ণের কালের সাথে সংযুক্ত। রাবণ পুত্র ইন্দ্রজিতের সাথে ভয়ঙ্কর যুদ্ধে যখন শ্রী লক্ষ্মণ ভূপতিত হন এবং মরণাপন্ন হয়ে ওঠেন, তখন উদ্বিগ্ন ব্যাকুল শ্রী রামচন্দ্র লক্ষ্মণের প্রাণ ফিরিয়ে আনার জন্যে একজন চিকিৎসকের সন্ধান করতে শ্রী হনুমানজিকে প্রেরণ করেন। হনুমানজি বর্তমান শ্রীলঙ্কা এবং তৎকালীন লঙ্কার বিখ্যাত আয়ুর্বেদাচার্য ও শল্য চিকিৎসক শ্রী সুসেন মহাশয়ের কাছে গিয়ে উপস্থিত হন। সুসেন মহাশয় জানান, লক্ষ্মণকে বাঁচিয়ে তোলার জন্য 4টি দুর্লভ ভেষজ উদ্ভিদের প্রয়োজন হবে। এই বিশেষ ভেষজ উদ্ভিদগুলো হলো বিশল্যকরণী, সঞ্জীবনী, সন্ধানাকরণী এবং সবর্ণকরণী। এগুলো পাওয়া যাবে হিমালয় পর্বতমালার দ্রোণগিরি পর্বত। দ্রোণগিরি পর্বত বর্তমান উত্তরাখণ্ডের চামোলি ডিস্ট্রিক্টের অন্তর্গত। শ্রী হনুমানজি এই 4টি বিশেষ দুর্লভ ভেষজ উদ্ভিদের সন্ধানে যখন যাত্রা করেন, তিনি দ্রোণগিরি পর্বতের ভৌগোলিক অবস্থান সঠিক না জানার জন্যে বর্তমান হিমাচল প্রদেশের সিমলার এই পাহাড়ে এসে পদার্পণ করেন। এই পাহাড়ে তখন একজন মুনি তপস্যায় রত ছিলেন, তার নাম ছিল শ্রী জাকু মুনি। জাকু মুনি শ্রী হনুমানজিকে দ্রোণগিরি পর্বতের সঠিক দিক নির্দেশ করেন এবং হনুমানজি তাকে পুনরায় ফিরে এসে বিশল্যকরণী এবং অন্যান্য উদ্ভিদ নিয়ে ফিরে এসে দেখা করবে প্রতিশ্রুতি দিয়েও সময়ের অভাবে, কারণ লক্ষ্মণকে বাঁচিয়ে তোলা জরুরি, তিনি আর আসতে পারেননি। তাই জাকু মুনি শ্রী হনুমানজির পদার্পণের স্মৃতির উদ্দেশ্যে এবং শ্রদ্ধাবনত হয়ে এখানে একটি মন্দির নির্মাণ করেন। মহাকালের করাল গাছে মন্দির বিলীয়মান হয়। পরে 1837 সালে এখানে একটি মন্দির নির্মাণ করা হয় এবং বর্তমান যে মন্দিরটি দৃশ্যমান সেটি 1920 সালে নির্মাণ করা হয়েছিল এবং 2010 সালে এখানে এই 108 ফুট দীর্ঘ শ্রী হনুমানজির মূর্তিটিকে স্থাপন করা হয়েছে। জাকু টেম্পলসে আসার জন্য অনেক ব্যবস্থা আছে। 8050 ফুট উচ্চতায় এই জাকু মন্দির উপস্থিত হবার জন্যে আপনাদের মল রোডে যে রোপওয়ের ব্যবস্থা আছে, সেখান থেকে আপনারা 486 টাকার রাউন্ড ট্রিপের টিকিট কেটে ওখান থেকে লিফটের মাধ্যমে 11th ফ্লোরে উঠে সেখান থেকে রোপওয়ে বা উড়ন খটলা ও রজ্জুপথের মাধ্যমে এখানে আসতে পারেন। এছাড়া সিমলা রেলওয়ে স্টেশন, টুটিকান্ডি বাসস্ট্যান্ড বা সিমলার ওল্ড বাসস্ট্যান্ড থেকে ক্যাবে করে আসতে পারেন এসে, এবং এখানে এই 8050 ফুট উচ্চতা ওঠার জন্য আপনাদের অত সিঁড়ি ভেঙে ওঠার দরকার নেই। এখানে মাত্র 20 টাকার মাধ্যমে এসকেলেটরের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সহজেই আপনারা জাকু মন্দির পরিদর্শন করতে পারেন। এখানে কিন্তু অনেক বাঁদরের উৎপাত আছে, তাই আপনাদের রুমাল, টুপি, ওড়না বা খাবার দাবার জিনিস এবং মোবাইল ফোনকে একটু সাবধানে রাখার জন্য নির্দেশিকা দেওয়া আছে। আর একটা এরকম স্টেপ আছে, মানে বান্দর বহুত হয়। সিমলার বিখ্যাত মল রোড থেকে জাকু মন্দিরের দূরত্ব 2.5 কিলোমিটার মতন। আর সিমলার যে চার্চ আছে, চার্চ থেকে 550 মিটার মতন এগিয়ে গেলেই রোপওয়ের যে বোর্ডিং স্টেশনটি পাওয়া যায়, সেখান থেকে আপনারা সিঙ্গেল ট্রিপ 265 টাকা এবং রাউন্ড ট্রিপের আগেই বলেছি টিকিট কেটে আপনারা জাকু মন্দির দর্শন করতে পারেন। 3 বছর পর্যন্ত বাচ্চাদের রোপওয়ের টিকিট লাগে না। যদি জাকু মন্দির দর্শন করতে আসেন তাহলে এখানকার মহাবীর ক্যান্টিনের পকোড়া টেস্ট করবেন, স্বাদে ও গুণমানে অতুলনীয়। মহাবীর ক্যান্টিন এখানে প্রায় 8050 ফিট উচ্চতায় জাকু টেম্পল। ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে আর এই চারপাশে পরিবেশ। সামনে একটা জুতো ঘর আছে, এখানে এসে জুতো রাখা যায়। মন্দির সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আর রোপওয়ের টিকিট মল রোডে যে বোর্ডিং পয়েন্ট আছে রোপওয়ের, সেখানে বিকাল 4:30 পর্যন্ত টিকিট দেওয়া হয় এবং জাকু মন্দিরের যে রোপওয়ে পয়েন্ট রয়েছে সেখানে বিকাল 4টে পর্যন্ত টিকিট দেওয়া হয়। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক করুন, কিছু বলার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গ্রো হতে সহায়তা করুন, এই অনুরোধ রইল। হর হর মহাদেব।